যে সহকর্মী আপনার আইডিয়া চুরি করে ক্রেডিট নেয় আর যে বস আপনাকে অপমান করে, তাদের সাথেই যদি একটি নির্জন দ্বীপে আটকা পড়েন, লিন্ডা জীবনের এই অবিশ্বাস্য মোড় আপনাকে হতভাগ করে দেবে। গল্পটি শুরু হয় কর্পোরেট জঙ্গলে, যেখানে লিন্ডা তার ডেস্কে হেডফোন পরে সম্পূর্ণরূপে অস্থির হয়ে বসে আছে। তারপর তার সহকর্মী ডোনোভান দৌড়ে এগিয়ে আসে। এই লোকটি তার একটি কাজ সম্পন্ন করার জন্য তার কাছে আগে একটি অনুগ্রহ চেয়েছিল। লিন্ডা, সে যতটা ভালো মানুষ, আসলে তার জন্য তার কাজটি করেছে। ডোনোভান যখন প্রকল্পের কাগজপত্র নিয়ে এগিয়ে যেতে শুরু করে, লিন্ডা তাকে মনে করিয়ে দেয় যে তাকে সভায় অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু ডোনোভান তাকে থামিয়ে দেয়, বলে যে সে সবকিছু ঠিক করে ফেলেছে এবং চলে যায়। কর্পোরেটদের পিঠে ছুরিকাঘাত, সবাই সেই সিঁড়ি বেয়ে ওঠার জন্য রাজনীতি খেলছে। এদিকে চেজ সেখানে তার ক্রাশের সাথে কথা বলছে, আর যখন লিন্ডা কথোপকথনে যোগ দেওয়ার চেষ্টা করে, তখন তারা দুজনেই মূলত তাকে বরখাস্ত করে। লিন্ডা অফিস থেকে বিতাড়িত হয়ে পড়ে, কেউ সময় দেয় না। পরে সে মিটিংয়ে একবার উকি দেয় এবং ডোনোভানকে তার কাজকে নিজের মতো করে উপস্থাপন করতে দেখে। আক্ষরিক অর্থে সবকিছু থেকে তার নাম মুছে ফেলে। তার অ্যাপার্টমেন্টে ফিরে আমরা জানতে পারি লিন্ডা আসলে অ্যাডভেঞ্চারে মেতে উঠেছে। সে আগে এইসব বাইরের ভ্রমণে, এখন সে তার তোতা পাখির সাথে তার দিনের কথা বলছে, কারণ তার আর কেউ নেই। সে তার সন্ধ্যাবেলা সার্ভাইভার টাইপ শো দেখে কাটায়। পরের দিন কর্মক্ষেত্রে তাদের নতুন বস ব্র্যাডলি সবার সাথে নিজেকে পরিচয় করিয়ে দেয়। লিন্ডা নিজেকে পরিচয় করানোর সুযোগে লাফিয়ে ওঠে, ভেবে যে এটি তার ক্যারিয়ারকে আরো খারাপ করে তুলতে পারে। ব্র্যাডলি কেমন যেন একটা জার্মোফোব হয়ে ওঠে এবং লিন্ডার মুখে কিছু খাবার দেখে সে অবাক হয়ে যায়। অফিসে ফ্র্যাঙ্কলিন ব্র্যাডলিকে তার বাবা কিভাবে আগে ব্যবহার করতেন তা বোঝাতে সাহায্য করে। কোম্পানি পরিচালনা করতেন, আর লিন্ডা ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি সবকিছু সামলাতেন। কিন্তু ব্র্যাডলি এতে মুগ্ধ হননি। তিনি তাকে অফিসে স্থানান্তরিত হতে বলেন এবং ডোনোভানকে পদোন্নতি দিতে বলেন। তারপর ডোনোভান এবং ব্র্যাডলি আড্ডা দিচ্ছেন, হাসছেন। ঠিক তখনই রিভার লিন্ডার ওপর বোমা ফেলে। ডোনোভান পদোন্নতি পেয়েছিলেন কারণ তিনি এবং ব্র্যাডলি কলেজের বন্ধু ছিলেন। লিন্ডা রেগে যায় এবং ব্র্যাডলির অফিসে ছুটে যায়। সে তার সাথে যোগাযোগ করে, বলে যে সে সেখানে 7 বছর ধরে আছে, যখন ডোনোভান কেবল সেখানেই আছে। ব্র্যাডলি এটাকে মোটেও ভালোবাসে না। সে সরাসরি বলে দেয় যে সে নির্বাহীর জন্য উপযুক্ত নয়। তার এমন একজনের প্রয়োজন যার ক্যারিশমা থাকবে, যে ঘর আলোকিত করবে এবং চুক্তি সম্পন্ন করবে। সে তার মধ্যে সেটা দেখতে পাবে না। লিন্ডা আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে। ব্র্যাডলি তাকে একটি হাড় ছুঁড়ে মারে। ব্যাংককের একীভূতকরণ চুক্তি আছে, যদি সে তা করতে পারে তাহলে সে পুনর্বিবেচনা করবে। তারা উড়ে যাচ্ছে এবং সে তার সাথে বিমানে থাকবে। ঠিক তখনই ব্র্যাডলির বাগদত্তা এসে হাজির হয়। বেরোয়ার সময় ব্র্যাডলি লিন্ডাকে অপমান করে, তার শরীরের গন্ধ এবং সে কি খায় তা নিয়ে অভিযোগ করছে। লিন্ডা কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসে নিজেকে মেজাজ বাড়ানোর চেষ্টা করছে। পরের দিন ব্র্যাডলি, ডোনোভান এবং লিন্ডা ব্যাংককের উদ্দেশ্যে বিমানবন্দরে রওনা দেয়। লিন্ডা এই চুক্তিটি সফল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিমানে ডোনোভান ব্র্যাডলিকে লিন্ডার একটি সার্ভাইভার ধরনের অনুষ্ঠানের জন্য তৈরি করা অডিশন ভিডিওটি দেখায় এবং তারা সবাই হইচই করছে। লিন্ডা তার হেডফোন লাগিয়ে কাজ করছে, তারপর বুঝতে পারে যে তারা তার ভিডিও দেখে হাসছে। সে ভেঙে পড়ে এবং ভিডিওটি মুছে ফেলে। সে প্রেজেন্টেশন ফাইলটি প্রস্তুত করে। হঠাৎ বিমানটি মারাত্মক অস্থিরতার সম্মুখীন হয়। ডোনোভান এতটাই ঠান্ডা যে তার বক্রতা আর বাঁধতে পারে না এবং তারপর সবকিছু ভেঙে পড়ে। বিমানের একটি অংশ ছিঁড়ে যায়। ডোনোভান বেরিয়ে যায় এবং লিন্ডা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই সাইকো আসলে তাকে হত্যা করার চেষ্টা করে। তার গলা ধরে তার জায়গা দখল করে। লিন্ডা একটি কাঁটা চামচ ধরে এটি দিয়ে তাকে ছুরিকাঘাত করে এবং সে টেনে বের করা আনা হয়। তার টাই কিছুতে আটকে যায় এবং সে বিমান থেকে ঝুলন্ত অবস্থায় থাকে, সমুদ্রে বিধ্বস্ত হওয়ার আগে। জল দ্রুত ছুটে আসে। লিন্ডা বাকল খুলে পৃষ্ঠে ওঠার পথে লড়াই করে। সে সারা রাত খোলা সমুদ্রে ভেসে বেড়ায়, আর যখন সে জেগে ওঠে তখন সে জঙ্গলে ঢাকা একটি নির্জন দ্বীপে ভেসে গেছে। সে অনুসন্ধান করে দেখে ব্র্যাডলি মাথায় বাজে আঘাত এবং পা এলোমেলো অবস্থায় পড়ে আছে। লিন্ডা বুঝতে পারে যে ঝড় আসছে এবং কাজে লেগে যায়। একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে, বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা করে। বেঁচে থাকা জিনিসপত্র যা সে দেখেছিল অবশেষে কাজে লাগলো। সেই রাতে বৃষ্টিপাত হয় এবং সে ব্র্যাডলিকে বাঁচিয়ে রাখে। ঝড় কেটে যাওয়ার পর ব্র্যাডলিও আসে। লিন্ডা সাহায্য করে। সে যে সংগ্রহ ব্যবস্থা তৈরি করেছিল সেখান থেকে তাকে জল দেয়। সে বুঝতে পারে যে তারাই একমাত্র বেঁচে আছে এবং তার জীবন বাঁচানোর জন্য লিন্ডাকে ধন্যবাদ জানায়। লিন্ডা আগুন জ্বালাতে সক্ষম হয়। সে আসলে এই পুরো পরিস্থিতি নিয়ে উত্তেজিত। এটা যেন তার প্রিয় অনুষ্ঠানটি বাস্তবে বেঁচে থাকার মতো। সে সমস্ত বেঁচে থাকার জিনিসপত্র সামলায়। যখন ব্র্যাডলি কেবল দেখছে, সে তাকে খাওয়ায় এবং তাকে সাহায্য করার চেষ্টা করে। দিন যায় এবং ব্র্যাডলি তাকে জোর করে বলতে শুরু করে, তাকে একটি সিগন্যাল বা জিপিএস দিতে বলে। তারা এটাতে জড়িয়ে যায় এবং সে বলে, তুমি আমার জন্য কাজ করো। লিন্ডা ব্র্যাডলির কার্ডটি লসিউট করে, কিছু জিনিসপত্র নিয়ে যায় এবং ঝড়ের বেগে চলে যায়। প্রথমে ব্র্যাডলির সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু দিন যত এগোয় বাস্তবতা ততই আঘাত করে। সে ভয় পেয়ে যায় এবং তার জন্য চিৎকার করতে থাকে। সেই রাতে আরেকটি ঝড় আশ্রয়স্থল ধ্বংস করে দেয় এবং সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। পরের দিন লিন্ডা আসে এবং ব্র্যাডলি অবশেষে তা বুঝতে পারে এটি তার অফিস নয়। লিন্ডা বলে যে সে একটি শুয়োর দেখেছে এবং সে শিকার করতে যাচ্ছে। সে জঙ্গলের মধ্যে দিয়ে এটিকে অনুসরণ করে। যখন হঠাৎ এটি পিছন থেকে আওয়াজ করে, সে এটিকে লড়াই করে, একটি গর্তে আরোহণ করে, গাছে ঢুকে এবং ওপর থেকে বর্ষা দিয়ে আঘাত করে। শুয়োরটি আবার আক্রমণ করে আর সে এটিকে ডাল দিয়ে নামিয়ে দেয়। সব জায়গায় রক্ত। সে এটিকে ক্যাম্পে টেনে নিয়ে যায় এবং সেই রাতে তারা ভোজ করে। সে হাসছে কারণ মিস্টার 5 স্টার রেস্টুরেন্ট এখন কাঁচা শুয়োর খাচ্ছে। পরের দিন লিন্ডা খাবার খোঁজায় বেরিয়ে একটি জলপ্রপাত দেখতে পায়। সে স্নান করছিল। ঠিক তখনই সে একটি উদ্ধারকারী নৌকা দেখতে পায়। সে চিৎকার করতে যাবে কিন্তু নিজেকে থামায়, কেবল এটিকে অতিক্রম করতে দেখে এবং একটি শব্দও না করে ব্র্যাডলির দিকে ফিরে যায়। ব্র্যাডলি ভয় পাচ্ছে। তারা 2 বার আটকা পড়েছে। সপ্তাহখানেক হয়ে গেছে। লিন্ডা তাকে পজিটিভ থাকতে বলে, কিন্তু সে পালানোর জন্য একটি ভেলা তৈরি করার পরামর্শ দেয়। সে আবার তার উপর
উপর হতাশ হয়ে পড়ছে এবং তারা আবার তর্ক করছে। সে নিজেই সবকিছু করতে চায়, দেখাতে যে তার দরকার নেই। সে একটি আশ্রয় তৈরি করার চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়। এদিকে লিন্ডা তা ভেঙে ফেলছে। আশ্রয়, ইনসেক্ট স্প্রে, খাবার, জল, পুরো খনি গাছ। ব্র্যাডলি কঠোর পরিশ্রম করছে, এমনকি হতাশায় ইনসেক্টও খাচ্ছে। অবশেষে সে হামাগুড়ি দিয়ে লিন্ডার কাছে ফিরে আসে এখানে এবং তার সাথে যে ব্যবহার করেছিল তার জন্য ক্ষমা চায়। অফিসে যাওয়ার পর লিন্ডা তাকে আবার নিয়ে যেতে এবং সুরক্ষিত থাকার কৌশল শেখাতে অনুরোধ করে। লিন্ডা তাকে মনে করিয়ে দেয় যে সে কতটা বোকা, কিন্তু একটি শর্তে সাহায্য করতে রাজি হয়। লিন্ডা জিজ্ঞেস করে যে সে তার জন্য কি করতে পারে। সে পোশাক পরতে শুরু করে এবং সে তাকে থামিয়ে বলে যে সে এমন নয়। পরিবর্তে সে তাকে এই বিশাল পাহাড়ে চড়তে নিয়ে যায়। পথে তাকে সুরক্ষিত থাকার মৌলিক বিষয়গুলি শেখায়। চূড়ায় চারদিকে শুধু সমুদ্র। নামার পথে লিন্ডা পিছলে যায় এবং প্রায় খাড়া খাদ থেকে পড়ে যায়। ব্র্যাডলি তাকে বাঁচায় এবং তাদের বন্ধনকে বাঁচায়। এই কর্পোরেট লড়াই কি দ্বীপে এসে শেষ হবে? লিন্ডা এবং ব্র্যাডলি কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরো গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।